হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালের বীজগাণিতিক ধারার যোগফলের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। আমাদের এই গাণিতিক সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেজরেও অনেকবার আসছে। এই গাণিতিক সমস্যাটা মেজরে আসছে 10 এবং 12তে, এবং বিএসসি ফার্স্ট কোর্সে আসছে 15তে। তো এটাও আমাদের আগের অন্তরায়ণের মাধ্যমে বলছে, অন্তরায়ন পদ্ধতির মাধ্যমে বলছে এই ধারাটির nতম পদ পর্যন্ত কী করতে, যোগফল নির্ণয় করতে। তো আমরা তাহলে এটা আমাদের শুরু করি। এটা আমাদের আগের মতনই হবে, তবে এখানে এটা সমান্তর প্রগমনা থাকবে না, শেষে এটা গুণোত্তর প্রগমনা থাকবে আর কি। তো আমাদের এখানে বলছে যে এই ধারাটি প্রথমে আমরা কী করি, এটাকে আমরা প্রথমে ইউ চিন্তা করি। অর্থাৎ প্রথমে আমরা যে উপাদানগুলো আছে সেগুলোকে ইউ চিন্তা করব। তো ইউ সমান সমান তাহলে 10 একটু খালি খালি রেখে করব 23, 16, 169, 494। তারপরে আমরা ডেল ইউ বের করব। ডেল ইউ মানে কি আমরা জানি, ডেল ইউ মানে পার্থক্যগুলো আর কি, অর্থাৎ ইউর যে পার্থক্য সেগুলো হচ্ছে কি সেখানের ডেল ইউ। তো আমরা যদি এখানে পার্থক্যগুলো বের করি তাহলে যদি পার্থক্য বের করি তাহলে এখানে ডেল ইউ বের করবো এখন, মানে 10 থেকে 23 থেকে 10-এর পার্থক্য কত, এখানে 13। 60 থেকে 23-এর পার্থক্য কত, 37। আমি সব বসে বলতেছি, তোমরা বিয়োগ করে দেখবা। 169 থেকে 60-এর পার্থক্য কত, 109। 494 থেকে 169-এর পার্থক্য কত, 216। বের করছি আমরা এখানে কত, ডেল ইউ। এখন বের করবো আমরা ডেল স্কোয়ার ইউ। ডেল স্কোয়ার ইউ মানে কি, ডেল ইউর পদগুলো পার্থক্য। 37 থেকে 13 পার্থক্য কত, 24। 109 থেকে 37 পার্থক্য কত, 72। 216 থেকে 109-এর পার্থক্য কত, সরি এখানে ছিল 490 বদলে 325 আসবে, ভুল হয়েছে। 325 থেকে 169-এর পার্থক্য 216। আমরা ডেল স্কোয়ার ইউ পর্যন্ত পাইছি। এখন আমরা যদি ডেল কিউব ইউ বের করি, আমরা দেখবো এখানে কি পদ কখনো আমরা কি আনতে পারবো না, শূন্য আনতে পারবো না। যেহেতু এখানে পার্থক্যগুলো কি শূন্য আসবে না, সেজন্য আমাদেরকে অন্য একটা জিনিস চিন্তা করতে হবে। যেহেতু এটা সমান্তর প্রগমন এতটুকু পর্যন্ত আসছে, এরপর আসতেছে না, তাহলে অবশ্যই এটা তাহলে গুণোত্তর প্রগমনে যাবে। অর্থাৎ দেখতেছি এখানে 72, যেহেতু পার্থক্য যাইতেছে না, তাহলে অনুপাত নিয়ে চিন্তা করবো। 72-24 পার্থক্য কত, অনুপাত কত, 3, অর্থাৎ ভাগ করলে 3 আসে। 216-কে 72-তে ভাগ করলে কত আসে, 3 আসে। অর্থাৎ প্রত্যেকটা প্রথম প্রথম পদের অন্তর পার্থক্য অনুপাতগুলো কত করে আসতেছে, 3 করে আসতেছে, অর্থাৎ সমান আসতেছে। সেজন্য এখান থেকে এখানে আমাদের গুণোত্তর প্রগমনে আছে জিনিসটা। সেজন্য এখন আমাদের এখানে কী করতে হবে, সাধারণ অনুপাত আর মাধ্যমে বের করতে হবে। অর্থাৎ এখানে আর সমান্তর ধারা থাকতেছে না, পার্থক্যগুলো কি এখানে আর সমান, অর্থাৎ শূন্য আসবে, শূন্য নিতে পারবো না আর কি। তো তাহলে এখানে কী করতে হবে, এটা এখন অনুপাত বের করতে হবে, যেহেতু গুণোত্তর প্রগমনে চলে আসছে এখন। তো সুতরাং এখান থেকে আমরা আর বের করব। আর সমান কি, আর সমান দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদের অন্তর। তো 24 থেকে 7 ভাগ করলে কত পাবো আমরা, 3 পাবো। 216 থেকে 72 ভাগ করলে তাও 3 পাবো, যেটা কত 1 থেকে বড়। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি, বা গুণোত্তর প্রগমনে থাকলে আমরা সমষ্টির সূত্র জানি, সেটাও এখানে ইউজ করতে হবে, সেটা পরবর্তীতে ইউজ করব। তো এখন আমরা সাধারণ পদ বের করব। সাধারণ পদ যেটাকে আমরা ইউএন বলি। সাধারণত একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা, a r to the power n-1 প্লাস এফ অফ এন। এটা হচ্ছে আমার সাধারণ ধারার, অর্থাৎ গুণোত্তর প্রগমনে থাকলে তার nতম পদের নির্ণয় সূত্র, a r to the power n-1 প্লাস কত, এফ অফ এন। এখানে এ হলো ধারার, এখানে প্রথম পদ, আর হলো কি তোমার অনুপাত, আর এফ অফ এন। এফ অফ এন মানে কি, এফ অফ এন হলো ফি মাত্রার একটা মূলদীয় ইন্টিগ্রাল আর কি। তো এত কিছু মনে নাও বুঝো, সরাসরি এফ অফ এনের একটি স্পেসিফিক নির্দিষ্ট মান আছে, মনে রাখবা, সেটা হলো কত, বিএন প্লাস সি। এফ ওয়ানের তুলনায় দুটো জিনিস মনে রাখবো সবসময়, বিএন কত, প্লাস সি। তাহলে আমরা ইউএন পাইছি, এটা গুণোত্তর ধারা সবগুলোর ক্ষেত্রে দেখবো, এটা তোমরা পাবা। তো ইউএন সমান কত, তাহলে a to the power n-1 প্লাস এফ অফ এন, যেখানে a to the power n এফ এন করতে পারছি কত, বিএন প্লাস সি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখানে আমাদের মূল টার্গেট হলো, যেহেতু আমাদের সাধারণ পদ ইউএন লাগবে, ইউএনও তো আমরা এখানে তাহলে 3টে ধ্রুবক চলে আসছে, এ বি এবং সি। তো আমাদের কাজ হলো এখান থেকে এ বি সির মানগুলো কি আস্তে আস্তে নির্ণয় করা। তো এখানে যেহেতু এন চলে আসছে, আমরা এখানে এন এর বিভিন্ন মানের জন্য এবিসির বিভিন্ন মান নিয়ে মান পেয়ে সমীকরণ গঠন করে, তারপর সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এবিসির মানটা কী করে বের করতে পারবো। এখানে আমরা মুক্তভাবে এন এর মান চিন্তা করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে প্রথমে এন এর মান 1 নিয়ে চিন্তা করবো। এন এর মান যদি 1 হয়, তাহলে 1 নং হতে কী পাই,
এক নং তাহলে কী হবে n মান 1 চিন্তা করছি, তাহলে এখানে কত হবে u1 হবে ইকুয়াল টু এখানে আমরা যদি মানটা বসাই a r টু দি পাওয়ার n মান 1 মাইনাস 1 প্লাস b ইন্টু 1 প্লাস c। u1 মানে কি, u1 মানে ইউজে ধারা ইউজে আছে প্রথম পদটা আছে u1, এটা u2, এটা u3। ডেল u মানে কত, ডেল u1 এটা, ডেল u2 এটা, ডেল u3 এটা। ডেল স্কয়ার u হলে ডেল স্কয়ার u1 এটা, ডেল স্কয়ার u2 এটা, ডেল স্কয়ার u3 এটা। তো অনুরূপভাবে যেহেতু এখানে u1 আছে, n মানে এখানে যদি 1 বসাই তাহলে u1 আসে। u1 মানে এখানে কত, ইউর প্রথম পদটা অর্থাৎ এখানে কত 10, তাহলে এখানে বসাবো এটা করতে কত 10। আর a r টু দি পাওয়ার কত n মাইনাস 1 অর্থাৎ 1 মাইনাস 1 0, আর 0 মানে কত 1, তাহলে এর সাথে এক গুণ করলে কত আসবে a প্লাস b প্লাস কত c। এখানে আমরা n এর মান বসাই একটা সমীকরণ পাইছি a প্লাস b প্লাস c, এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা n এর মান 1 বসাইছি, 2 বসাবো, 2 বসালে আরেকটা সমীকরণ পাবো। তো এর সাথে আমরা কয়েকটা সমীকরণ বের করে তারপর এখান থেকে abc এর মানটা বের করব। তো এখন n ইকুয়াল টু 2 হলে আমরা কী পাবো, তাহলে এখানে u n এর জায়গায় 2 বসে u2 বসবে আর কি, u2 সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল অর্থাৎ n ছিল এখানে এখন 2 মাইনাস 1 প্লাস bn অর্থাৎ b ইন্টু 2 প্লাস c। তাহলে u2 মানে কত, u2 মানে ইউ যদি ইউ ধারাটা যদি এটা হয়, ইউর প্রথম পদে সেটা, দ্বিতীয় পদে সেটা, তৃতীয় পদে সেটা, তাই এটা u2, ইউর দ্বিতীয় পদে এটা হচ্ছে u2, সেদিন u2 কত এখানে 23, সেদিন এখানে বসাবো u2 মানে কত 23 ইকুয়াল টু a আর ফার কত 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত 1 প্লাস 2b প্লাস কত c। দেখেন আমরা এখানে আর মান জানি, আর মান কত 3, কারণ উপর 3 আসছে, তাহলে 3a প্লাস 2b প্লাস c। এখানে আমরা abc যুক্ত কি আরেকটা সমীকরণ পাইছি, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। এখন আমরা n সমান 3 এর জন্য চিন্তা করব, n সমান 3 এর জন্য আরেকটা সমীকরণ তৈরি করব। n সমান 3 হলে আগে জায়গায় un এর জায়গায় তাহলে u3 বসবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 প্লাস bn মানে 3 প্লাস c। u3 মানে কত, u3 হলো u যদি এটা হয়, এটা u1 এটা u2 অবশ্যই u3 তাহলে এটা হবে, তাহলে u3 কত এখানে 16 মানে 60 আর কি, 60 প্লাস a ইকুয়াল টু এটা জানি না আর জানি 3 মান বসে ফেলেছে আগে 3 স্কোয়ার প্লাস 3b প্লাস c। কত পাবো তাহলে এখানে, তাহলে এখানে পাবো আমরা 9a প্লাস 3b প্লাস c। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেব। তো আর লাগবে না, আমাদের 3টা সমীকরণ তৈরি করছে। এখন আমাদের কাজ হলো এই যে 3টা সমীকরণ আমরা পাইছি এখানে, এই যে এটা একটা সমীকরণ, এই সমীকরণ এটা, তারপরে আমাদের সমীকরণ এটা আর সমীকরণ এটা, 3টা সমীকরণ ক্যালকুলেশন করে এখান থেকে এ বি সির মান নির্ণয় করার জন্য। সর্বপ্রথম 3টা ধরলে হয়ে যাবে, 3টে ফলে আর লাগবে না পদ ধরার জন্য, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করবো। এখন আমরা সমীকরণ একটাতে একটা বিয়োগ দিব, অর্থাৎ 3 নং থেকে 3 নং সমীকরণ তো এটা, এই 3 নং থেকে এখন আমরা এই 2 নংটা এখানে কী করবো, বিয়োগ করব। 3 নং থেকে 2 নং বিয়োগ করে এখানে একটা সমীকরণ বের করবো, সেখানে ক্যালকুলেশন করে অন্য সমীকরণ বের করবো, তার সমাধান করবো আর কি। 3টা সমীকরণ মিলে তোমরা যেভাবে করতে পারো হবে, সমস্যা নাই। অর্থাৎ প্রথমে আমরা এই 3 থেকে 2 নম্বর বিয়োগ দিব। তাহলে 3 নংটা কী ছিল এখানে 3a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 16। আর 2 নংটা কী ছিল, 2 নংটা ছিল এখানে যে a প্লাস b প্লাস c, এটা এখানে ডান দিকে কত 10। তো তাহলে এখানে বসাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 10। তোমরা যদি বিয়োগ করি তাহলে দেখো 3a থেকে এগুলো থাকবে কত এখানে 2a, 2b থেকে প্লাস b গেলে থাকবে প্লাস একটা b, c c কাটা 0, 60 থেকে 10 গেলে থাকবে কত এখানে, সরি এখানে 23, এটা 3 নম্বরে 23, এটা ভুল হয়েছে 23, 3 নম্বরে এখানে 23, এটা সরি এটা 3 নম্বরে 23, তাহলে এখানে 23 হবে। তাহলে থাকবে কত এখানে 13। এটা আরেকটা সমীকরণ তৈরি হয়েছে, এটাকে দিব আমরা 5 নং সমীকরণ। এখন আমরা এই 4 নং সমীকরণ জানি এটা, 3 নং সমীকরণ জানি এটা, আগে আমরা 3 থেকে 2 বিয়োগ করে এটা হয়েছি, অবশ্যই তাহলে আমরা 4 থেকে তখন 3 বিয়োগ দিয়ে একটা সমীকরণ পাবো, তাহলে একটা ছোটো হয়ে যাবে সমীকরণটা। তখন আমরা 4 থেকে 3 বিয়োগ দিয়ে একটা সমীকরণ তৈরি করবো, যার সমীকরণগুলো যোগ বিয়োগ করবো, তোমরা যেভাবে করতে পারবো কোনো সমস্যা নেই, একরকম করলে হয়েছে, আমি এখানে এইভাবে করতেছি আর কি। তো তাহলে এখানে 4 নংয়ের আছে কি 9a প্লাস 3b প্লাস c, ডান দিকে আছে 16, আর 3 নংটা আছে কি 3a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 23। আমি এখানে বিয়োগ করতেছি, বিয়োগ করি তাহলে কি আসবে 9টা থেকে 3টাই চলে গেলে আর 6টাই থাকবে, 3টা বি থেকে 2টা বি থাকলে প্লাস একটা বি থাকবে, সি সি কাটা 60 থেকে 23 বিয়োগ দেবো, থাকবে কত 37। এটাকে দেবো আমরা কত 6 নম্বর সমীকরণ।
এখানে আমাদের কাজ হলো এই দুইটা 5 6 যেহেতু এই দুইটার তিনটে সমীকরণের রূপান্তরিত রূপ, সেজন্য আমাদের কাজ হলো এই 5 আর 6কে ক্যালকুলেশন করে সেখান থেকে এবির মান বের করা। এবির মান বের করতে পারলে পরে থেকে আমি খুব সহজে সির মান বের করতে পারবো। তো এখন আমরা এই 6 থেকে 5 এখন আবার বিয়োগ দেবো, যে দুটো নতুন সমীকরণ পাইছি 6 5, 6 থেকে 5 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে এখান থেকে একটা এ বা বির মান একটা বের হবে এখান থেকে। যদি বিয়োগ দেয় তাহলে দেখো কী আসে। তো এখানে 6টা আছে 6a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 37, আর 5টা কত আছে এখানে 2a প্লাস বি ইকুয়াল টু কত 13। বিয়োগ করতেছি, তাহলে 6টা থেকে 2টা 4টায় বি কাটা চলে যাবে। 37 থেকে যখন 13 দেবো তখন থাকবে কত 24। তো দেখা যায় সেখান থেকে আমরা এর একটা মান বের করতে পারবো। তো তাহলে 4 এর সমান কত পাইছি 24, সুতরাং এই সমান কত পাইছি এখানে 6। যেহেতু এখান থেকে আমরা এর মান এখন 6 পাইছি, এখন আমরা 5 বা 6 যে কোনো একটা জায়গা যদি এর মানটা 6 বসে অবশ্যই আমরা বির মানটা এখান থেকে পেয়ে যাবো। তো আমরা 5 নঙে ধরো এর মান যে 6 পাইছি এটা বসাই, তাহলে আমরা বির মান পাবো। তাহলে 5 নঙে আমরা এর মান বসিয়ে পাই, এটা লিখবো এখন। সুতরাং এই 5 নঙে এ ইকুয়াল টু 6 বসিয়ে বসিয়ে তো 5 নংটা কী ছিল সমীকরণ? 5 নং সমীকরণটা ছিল 2a প্লাস বি ইকুয়াল টু কত 13। এখান থেকে এর মান যেটা পাশে বসাবো 2 × 6 প্লাস বি ইকুয়াল টু কত 13, বা 12 প্লাস বি ইকুয়াল টু কত 13। সুতরাং এখান থেকে বির একটা মান হবে সেটা কত 1। যেহেতু এখান থেকে আমরা এখন বিও জানি তারপর তোমার এই যে এও জানি, এখন খুব সহজে আমরা এই সমীকরণ যে 3টা পাইছি আগে বের করছি আমরা, অর্থাৎ এখানে যে 2 নাম্বার এবং 3 নাম্বার 4 নাম্বার যে কোনো একটা তাকে বসালে আমরা সির মান পাবো। ধরি আমরা এখানে 2 নঙে বসাবো, যেটা ছোটো দেখা যাইতেছে 2 নংটা বসাই আমরা, তাহলে সির মান বের করতে পারবো। 2 নংটা কি ছিল 10 = a + b + c। এখান থেকে বির মান বসালে সির মান অটোমেটিক এখান থেকে বের করতে পারবো আমরা। সেজন্য এখানে লিখবো 2 নং প্লাস 2 নং হতে পাই 2 নং সমীকরণ থেকে কী পাই আমরা a প্লাস বি প্লাস c ইকুয়াল টু কত 10। এখান থেকে সি বের করবো, এর মান বির মান বসাই দিই, এর মান ফাঁসি কত 6, বির মান ফাঁসি কত 1, প্লাস সি ইকুয়াল টু কত 10। এখান থেকে আসলে আমি সির মান কত পাবো, সির মান পাবো এখান থেকে আমি আসলে 3। আশা করি তোমরা এখানে 3টা মান বুঝেছ। সুতরাং আমরা এখান থেকে এ ফাইসি কত 6, বি ফাইসি কত 1, সি ফাইসি কত 3। এই 3টা মান কেন বের করছি? সাধারণ পদ ইউএনের জন্য। কারণ সাধারণ পদ ইউএনের ভিতরে আমাদের এখানে এই জিনিসটা বের হয়েছে, অর্থাৎ ইউএন সমান কত a⁴n - 1 প্লাস f of n। এটাকে কাজ করে আমরা এটা পাইছি a⁴n - 1 প্লাস bn প্লাস c। এখন 1 নং আমরা যখন এ বি সির মান বসাবো তখন সাধারণ পদ ইউএনটা কি নির্ণয় হয়ে যাবে। সুতরাং সাধারণ ইউএন সমান এটা লিখে আমরা এখানে এ বি সির মান প্রতিস্থাপন করি, আমরা এ বি সির মানটা বসাই আর কি। তাহলে এখন আমরা লিখবো যে 1 নং ইমপ্লাইজ, অর্থাৎ 1 নং হতে পাই 1 নংটা কী ছিল যে a প্লাস বি প্লাস সি, 1 নং ছিল ইউএন সমান a⁴n - 1 প্লাস bn প্লাস c। এখানে আমরা এর মান এখন জানি কত 6 আর মান জানি 3 টু দি পাওয়ার কত n-1 প্লাস bn, বিমানি কত বিমানি 1, একের সাথে n গুণ করলে কত nই হবে, প্লাস সি মানি কত 3। এটা হলো কি আমাদের নির্ণেয় ইউএনটা, অর্থাৎ গুণোত্তর ধারার গুণোত্তর প্রমাণ থাকলে ইউএনটা কত এটা। আশা করি এতটুকু তোমরা কি বুঝেছো, যেহেতু আমরা ইউএন বের করছি সমষ্টি তো বের করতে হবে, যেহেতু এটা গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র আমরা জানি এবং সেটা নির্ণয় করব। আবার আমরা জানি এনতম যোগফল SN। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সমষ্টি সূত্র জানি, যদি আর মানটা 1 থেকে বড় হয় তখন সূত্র হলো a × r⁴n - 1 ডিভাইডেড বাই r-1, আর আর মান যদি 1 থেকে ছোটো হয় তখন সূত্র জানতাম আমরা a × 1 - r⁴n ডিভাইডেড বাই কত 1 - r। তো যেখানে আর মানে কি সাধারণ অনুপাত, যেহেতু আমাদের এখানে অনুপাত আছে 3 অর্থাৎ 1 থেকে বড়, তাহলে অবশ্যই আমাদের এইটা সূত্র এটা বসবে। তো এটা আমরা একটু সাদা লিখবো আর কি। কীভাবে লিখবো? SN গুণোত্তর ধারার গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে এখানে এই সমষ্টি নির্ণয় সূত্রটা কি তোমরা মুখস্থ রাখবা। সূত্রটা হলো এটা যে a × r⁴n - 1 ডিভাইডেড বাই r-1 প্লাস b × n+1 c2 প্লাস cn। এটা হলো কি গুণোত্তর ধারার n পদের যোগফল নির্ণয় সূত্র। এটা সবসময় তোমরা মুখস্থ রাখবা। SN = a⁴n - 1 r-1 প্লাস b × n+1 c2
প্লাস সি এন। যেখানে যেহেতু এখানে আর মানটা এক থেকে বড়, সেজন্য এখানে এই আর টু দি মাইনাস ওয়ান আকারে আর মাইনাস ওয়ান আকারে হয়েছে। যদি এখানে আর থেকে ছোটো তাহলে এটা বসতো, এক থেকে ছোটো হলে এটা বসতো আর কি। এখানে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। আশা করি তোমরা কি বুঝেছো। এখন আমরা এখানে মানগুলো বসাবো শুধুমাত্র। সি এন মানে 6 গুণ আকারে আছে আর কি। তো বা এস এন সমান এ জানি আমরা 6, আর মান জানি 3 টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস টু মানে কত এর মানে 3 প্লাস বি জানি আমরা কত 1, এন প্লাস ওয়ান মান এন প্লাস ওয়ান মানে কি এনসিআর আকারে আছে ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ বিন্যাস সমাবেশে দেখছি আমরা এনসিআর মানে কি, এনসিআর মানে হলো এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এন মানে এখানে এন প্লাস ওয়ান ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল, আর মানে কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মানে কত এন প্লাস ওয়ান মাইনাস আর মানে কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সি মানে কত আমরা জানি 3 আর এন। আসলে এতটুকু কি তোমরা বুঝেছো। এখন এস এন ইকুয়াল টু 6 ইন্টু এখানে থাকবে কত 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 3 থেকে গেলে 2, এখানে আছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, সরি এখানে প্লাস একটা আছে, আর এন প্লাস ওয়ান মাইনাস টু মানে কত এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস 3n। এখন আমরা এই কাজটা করবো, এই জায়গায় অনেকে সবসময় ভুল করে এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কাটাকাটি করলে থাকবে কত 3 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস, দেখো এখানে আছে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আমাদের কাজ হলো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তৈরি করে উপরটাকে, এটাকে আমরা এন মাইনাস ওয়ান আকারে তৈরি করে কাটাকাটি করা। এন প্লাস ওয়ান থেকে আমরা কীভাবে এন মাইনাস ওয়ান তৈরি করবো। সাপোজ তোমরা সিম্পল একটা জিনিস চিন্তা করো, আমরা যদি বলি যে ধরো এই 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা আসলে আমরা কী বুঝি, 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা বুঝি আসলে 5 4 3 2 1, এটা বুঝি না? অবশ্যই এটা বুঝি। আসলে 5 ধরো আমি চিন্তা করলাম এটা হলো কত 5, তারপরে যখন আমরা পাবো তখন অবশ্যই কী করতে হবে, ধরো আমি এখানে 4 নিয়ে চিন্তা করলাম, ধরো এখানে আমি এদের ভিতরে 4 নিয়ে চিন্তা করলাম, ধরো 4, তো 4-এর আগের পদ পরের পদ, এটা খুব গুরুত্বপূর্ণ। 4-এর আগের পদ কী হবে, 4-এর আগে আমি যদি ফ্যাক্টোরিয়ালটা চিন্তা করি, 5 না এখানে 5 না, 5 যদি ফেলতে চাই তাহলে কী করতে হবে, অবশ্যই এই 4-এর সাথে একযোগ করতে হবে না। ধরো তুমি 4 মান কত এখানে এন যদি হয় এখানে, তাহলে অবশ্যই এখানে আগের পদ হবে এন প্লাস ওয়ান। এখানে আবার একটু বলি, দেখো এখানে আছে 4, তার আগের পদ অবশ্যই 5 ছিল না এখানে, তো এই 4 তুমি মনে এন চিন্তা করো, তো এন যদি চিন্তা করো তার আগের পদ অবশ্যই কি 5 হওয়ার কথা, ফ্যাক্টোরিয়াল এটার মধ্যে, তাহলে সেটা কি এন মান এন সাথে একযোগ করার দরকার না, তার সাথে একযোগ করলে 5, অর্থাৎ এখানে এন প্লাস ওয়ান হওয়ার কথা না অবশ্যই। আর তার পরবর্তী কথা হওয়ার কথা এখানে 3 না, 3-এর জন্য কী করি আমরা এন থেকে এক বিয়োগ করি না, এন মাইনাস ওয়ান না এটা এন, অর্থাৎ এটাকে এন চিন্তা যদি করি আমরা এন মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে আসলে কী পাই আমরা, আসলে এন প্লাস ওয়ান, এটাকে তো এন ধরছি এন, আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা ভেবে লিখতে পারি না। অর্থাৎ আমি এটা এইভাবে বুঝতেছি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আসলে আমরা এভাবে লিখতে পারি এন প্লাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝছো। অর্থাৎ সংখ্যার আগে 5 থাকলে আগে সংখ্যা যেহেতু বড়, বামের সংখ্যাটা বড়, বামের সংখ্যা একযোগ করতে হয় এনের সাথে, আর ডানের সংখ্যা যাতে হলে এন থেকে বিয়োগ করতে হয়। তো এখানে এন প্লাস ওয়ান তুমি জানতে করো এটা 5, তো 5 থেকে তোমার দরকার 4, তো তাহলে কী করতে হবে, এটা 5 যদি হয় তাহলে তুমি এক বিয়োগ করলে কী হবে এখানে এন প্লাস ওয়ান এন, পরের পদ কী করতে হবে, ধরো এটা 5 এটা 4, এটা চিন্তা করো এটা 5 এটা 4, এরপরে 3, 3-এর জন্য কী করতে হবে এন থেকে আরেক মেনে দিতে হবে না, কারণ 4 থেকে গেলে 3, আর 4 সাথে এক যোগ করলে কত 5, সিম্পল জিনিসটা আর কি, এটা এখানে আর কিছুই না। আশা করি তোমরা কি বুঝেছো। আর নিচে আছে কত এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, কেন এন মাইনাস ওয়ান আকারে তৈরি করছি, হরে যেহেতু এন মাইনাস ওয়ান আসছে, লবে আমরা এই এন প্লাস ওয়ানকে ফ্যাক্টোরিয়াল আকারে তৈরি করে এন মাইনাস ওয়ানের সাথে তৈরি করছি, যেখানে কিছুই না এন প্লাস ওয়ান পরবর্তী লিখছি এন, এরপরে লিখছি এন মাইনাস ওয়ান। কেন তুমি চিন্তা করো এন ওয়ান তুমি যদি মনে মধ্যে 4 চিন্তা করো, অবশ্যই তার পুরো পদ হবে 5 ফ্যাক্টোরিয়াল মতে। তো এটা তুমি 4 যদি চিন্তা করো, তার সাথে একযোগ করলে কত 5, তাহলে 5 4 অবশ্যই 3 হওয়ার কথা। তো কী করতে হবে, অবশ্যই এন যদি 4 হয় তার থেকে এক বুঝতে কত 3, তাহলে 5 4 3 ভেবে আসছে না জিনিসটা, আসলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা ভেবে লিখছি আর কি আসলে। অর্থাৎ এন মান কত 4 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়ালকে মূলত ভেবে লেখা যায় আর কি, অর্থাৎ এটা এই সিকোয়েন্সের সাথে ফ্যাক্টোরিয়াল যাবে আর কি। আশা করি এতটুকু তোমরা কি বুঝেছো। এখন আমরা এখানে কি আছে প্লাস 3n, এখানে আমরা এখন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কাটতে পারি, তাহলে এস এন সমান কী রয়েছে এখানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এখানে বাকি থাকবে n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস 3n। এটাই হলো আমাদের কি এই ধারাটার এনতম পদের কি যোগফল বা সমষ্টি, এটাই কি এখানেই আনসার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা এবং এটা গুণোত্তর প্রগমনে ছিল, সেজন্য আমরা এটা গুণোত্তর প্রগমনের মাধ্যমে ক্যালকুলেশনগুলো কী করছি এখানে
সমাধান করে এখান থেকে আমরা এস ইউ এর সাধারণ পদ ইউ এন এবং কি সমষ্টি অ্যান্সার না কি নির্ণয় করছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা মেথডে অনেকবার আসছে এবং এরকম জাতীয় অঙ্ক পরীক্ষাতে আসে, প্রায় আসে কি প্রায়গুলো থাকে আসে, এগুলো কমন অঙ্ক। যেমন অন্তরণ পদ্ধতির মাধ্যমে স্বাভাবিক যোগফল, তারপরে তোমার 11তম অধ্যায়ে তোমাদের আছে ত্রিকোণমিতি ধারার যোগফল, এগুলো থেকে প্রতি বছরই মানে প্রশ্ন আসেই, এটা আসলে মিস নাই। তো সেজন্য ধারাটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা আশা করি আজকে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো। তো এটা সব সাপোজ আগের অন্তরণ পদ্ধতির মতনই দেখলাম, অন্তরণ পদ্ধতি করে ডেল স্কোয়ার পর্যন্ত আসে দেখলাম যে আর অন্তর করা যাইতেছে না, অন্তর আসলে একসময় শূন্য হতে পারবো না আমরা, সেজন্য ধরে নিব। তাহলে যেহেতু আর যদি পার্থক্য করা না যায় তাহলে অবশ্যই চিন্তা মনে অবশ্যই মনে ধরবা এটা অবশ্যই গুণিত প্রগমনে যাবে। সেজন্য এটাকে তোমরা কী করবা, এটাকে তোমরা পরবর্তীতে এই যে অন্তর অনুপাত বের করবা, দেখবা সবগুলো অনুপাত কত 3 করে সমান আছে, তো বলতে পারো এটা গুণিত প্রগমনে আছে। তারপর গুণিত প্রগমনের সাধারণ পদ নির্ণয় সূত্র ইউ এন সমান AR টু দি পাওয়ার n-1 প্লাস এফ অফ এন। দেখেন এফ অফ এন হলো কি ফি মাত্রার একটা মূলদীয় ইন্টিগ্রাল। আর এটা যদি না বুঝো সরাসরি f1 এর পরিবর্তে তোমরা bn প্লাস সি বসা দিবা, কারণ সর্বক্ষেত্রে সবসময় অঙ্ক তোমরা দেখবা f1 এর পরিবর্তে bn প্লাস সি বসানো হয়েছে। তো এখান থেকে পরবর্তীতে আমরা n এর মান বিভিন্ন মানের জন্য n এর মান 1 এর জন্য সমীকরণ তৈরি করছি এখান থেকে un এর, তারপর n মান 2 এর জন্য সমীকরণ তৈরি করছি, n মান 3 এর জন্য সমীকরণ তৈরি করছি। তারপর সাপোজে 3টা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এখান থেকে আমরা এবিসির মান ফাইনালি বের করছি। এবিসির মান বের করে আমরা এখানে সাধারণ পদ un-টাকে এখানে নির্ণয় করছি। তারপরে আমরা সমস্যা নির্ণয় করছি, যেহেতু এখানে এটা অনুপাত আর এক থেকে বড় সেজন্য সূত্র এটা বসবে। তো এটা আমরা একটু সাজে লিখছি আর কি, এখন সমান AR টু দি পাওয়ার n-1 বা r-1 প্লাস এরপর একটা ধ্রুবক বি বসবে এটা, আর প্লাস কত CN। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। পরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফ্যাক্টরিয়াল কাজ করে আমরা ফাইনালি কী করছি এখানে এই ধারা সমষ্টিকে নির্ণয় করছি। তো আশা করি আজকের খুব গুরুত্বপূর্ণ সমস্যা তোমরা বুঝেছো। আমরা আমাদের পরের লেকচারে অন্তরণ পদ্ধতির বা এখানে যে গাণিতিক সমস্যাগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।